তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রামীণ ব্যাংক রয়েছে, যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামে পরিচিত, যেটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে রয়েছে। তো সেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আপনারা নতুন একটি পরিষেবা লঞ্চ করেছে, নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং। তো সেইটাই আপনাদেরকে আজকে দেখাতে চলেছি, আপনারা কিভাবে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এ লগ ইন করে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ট্রানজাকশন করতে পারেন। সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নেট ব্যাংকিং বলে, তো আপনারা কোনো ওয়েবসাইট পাবেন না। তো আমি এখানে একটি ওয়েবসাইট দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যেহেতু ওয়েবসাইটটি নতুন এখন লঞ্চ করেছে, সেহেতু গুগলে এখনো র্যাঙ্ক করছে না, কিছুদিন পর থেকে র্যাঙ্ক করতে শুরু করবে, তখন আপনারা গুগলে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট এখান থেকে একটি সার্চ করবেন যে netbanking.bgvb.net বলে একটি ওয়েবসাইট পাবেন, সেটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে নেট ব্যাংকিং অফিসিয়াল পেজটি রয়েছে সেইটা আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখে নিতে পারবেন যে এখানে সবকিছু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সরকারি সংস্থা আপনাদের লেখা রয়েছে। তো এখানে সিম্পলি একটি অপশন পাবেন লগ ইন বলে। তো আমরা সিম্পলি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে দেখাবে যে ইউজার আইডি। তো আপনাদের কাছে ইউজার আইডি যাদের নেই, তো তারা ইউজার আইডি আপনারা কিভাবে পাবেন? তো এখানে তার জন্য অপশন দেওয়া আছে নাও ইউর ইউজার আইডি সিকিউরিটি টিপস। তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যেটা চাবে আপনাদেরকে যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশের ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ। আপনাদের ডেট অফ বার্থ যদি না মনে থাকে, আপনাদের এখান থেকে ডেট অফ বার্থের নিচে একটি অপশন পাবেন প্যান কার্ড। যাদের অ্যাকাউন্টে প্যান কার্ড দেওয়া রয়েছে তারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন এবং প্যান কার্ড নাম্বারটি দেবেন। তো তারপরে সিম্পলি এখান থেকে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করলে যে আপনাদের কাস্টমার আইডি বা ইউজার আইডি রয়েছে, কাস্টমার আইডিটাই ইউজার আইডি হবে। তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি দেবে, যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে সেটাতে একটি ওটিপি দেবে। তো তারপরে আপনাদের যে ইউজার আইডিটা রয়েছে যে নেট ব্যাংকিং করার জন্য, ইউজার আইডিতে আপনারা ইউজার আইডিটি পেয়ে যাবেন। তারপরে ইউজার আইডিটি পেয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে নিউ ইউজার বলে একটি অপশন পাবেন। তো আপনারা সিম্পলি নিউ ইউজারে ক্লিক করবেন। তো নিউ ইউজারে ক্লিক করার পর এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ ডেবিট কার্ডে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্টার উইথ ডেবিট কার্ডে ক্লিক করার পর তো আপনাদের এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে ডেবিট কার্ড রয়েছে সেটা রেজিস্টার এখান থেকে করতে লাগবে। অনলাইন এখানে লেখা রয়েছে অনলাইন ইউজার রেজিস্ট্রেশন। তো আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। আপনাদের যদি ডেট অফ বার্থ জানা না থাকে, এখানে প্যান কার্ডটি সিলেক্ট করে প্যান কার্ডটি আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে দুটো অপশন পাবেন, আপনারা দেখতে পাবেন যে রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং। তো আপনারা চাইলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিছুদিন আগে মোবাইল ব্যাংকিং করার জন্য যে একটি মোবাইল অ্যাপসও লঞ্চ করেছে, তো আপনারা চাইলে সেইটাতেও আপনারা লগ ইন করার জন্য আপনাদের নিচের যে অপশনটি রয়েছে, নিচের অপশনটিতে আপনাদেরকে সিলেক্ট করতে লাগবে। তো এখানে আপনারা দেখুন এখানে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেইটাও এখানে দেওয়া রয়েছে। যেমন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দিতে লাগবে। তো তারপরে সিম্পলি আপনারা ডেট অফ বার্থ বা প্যান নাম্বার আপনাদের যে কোনো একটা দিতে লাগবে। তারপরে আপনাদের নতুন একটি অপশন আসবে ডেবিট কার্ড নাম্বার, অর্থাৎ আপনাদের যে এটিএম কার্ড রয়েছে এটিএম কার্ডের নাম্বার এবং পিন নাম্বার আপনাদেরকে দিতে লাগবে। তো তারপরে সেখান থেকে এখানে ইউর মোবাইল রেজিস্টার উইথ ব্যাংক। তো আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইলে আপনাদের একটি নাম্বার দিবে, ওটিপি নাম্বার। সেই ওটিপি নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যে ইন্টারনেট ব্যাংকিং সেইটা রেজিস্টার হয়ে যাবে। তো তারপর এখানে দেওয়া রয়েছে যে পোস্ট সাকসেসফুলি রেজিস্ট্রেশন ফর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস, ইউজার উইল নট ইনস্ট্যান্ট অ্যাক্টিভ অ্যান্ড ক্যান লগ ইন ইন্টারনেট ব্যাংকিং। তো আপনাদের এখানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের ইন্টারনেট যে ব্যাংকিং রয়েছে সেই ব্যাংকিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই
ব্যান্সে গিয়েও আপনাদের ব্যান্সের যে আপনাদের যে পাসওয়ার্ড, যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে, তো ইউজার আইডিটা আপনাদের কাস্টমার আইডি হবে। কাস্টমার আইডি যদি না থাকে, আপনারা প্রথমে চাইলে এখান থেকে আপনাদের কাস্টমার আইডি যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যদি এখানে রেজিস্টার করতে বলে, তবে আপনারা এখান থেকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তা বাদেও যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং না করতে পারেন, তো আপনাদের যে ব্যান্স রয়েছে, ব্যান্সে গিয়ে আপনাদেরকে বললে আপনাদের যে ইন্টারনেট ব্যাংকিং যে রেজিস্ট্রেশনের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, সেটা আপনাদেরকে দিয়ে দেবে। তো তারপরে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন এবং আপনাদের যে কত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বা ক্রেডিট হয়েছে বা ডেবিট হয়েছে, সব আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের যে ট্রানজাকশন রয়েছে সেই ট্রানজাকশনও আপনারা করতে পারবেন। তো অনেকদিন ধরে যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমার রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, তাদের অনেকেরই আশা ছিল যে আপনারা একটি নেট ব্যাংকিং এর সুবিধাটা পেলে খুবই ভালো হয়। তো আপনাদের এখন আশা পূরণ হয়ে গেছে। আপনাদের নেট ব্যাংকিং অ্যাক্টিভ করে দেওয়া হয়ে গেছে। নতুন পোর্টাল লঞ্চ করে দিয়েছে। তো আপনারা চাইলে এখন নেট ব্যাংকিং থেকে সবকিছু করতে পারবেন। তো আমি এর পরে যে রেজিস্টার কিভাবে করতে হয় বা লগ ইন কিভাবে করতে হয়, একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। কারণ আমার কাছে এখন পর্যন্ত যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডেডিকেটেড এখনো আমার কাছে তথ্য নেই, সেহেতু আমি এখান থেকে নতুন করে নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে পারছি না বা লগ ইন করতে পারছি না। তো আমার কাছে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি তখন আপনাদেরকে কিভাবে কি স্টেপ বাই স্টেপ করতে হয় সেটার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি দেখে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।